প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত 6 পৃষ্ঠার 1 নং এর ঘয়ের সমাধান করব। তোমাদের বইয়ের 1 নং এ লেখা আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। মানে এখানে যে সংখ্যাটা লেখা আছে এটাকে আমাকে অঙ্কে লিখতে হবে। প্রথমে আমরা এটা পড়ি, এই সংখ্যাটা 5,20,07, এটাকে আমাকে অঙ্কে লিখতে হবে। আমি অঙ্কে লেখার মজার সহজ উপায় তোমাদের শেখাবো আজ। দেখো, এটা তো আমি পড়লাম, পড়ার পরের কাজ আছে দেখবা যে এই লেখাটার শেষে কি লেখা আছে। এই লেখাটার শেষে লেখা আছে কত? 7। এইটাকে তুমি প্রথমে লিখবা। তাহলে আমি প্রথমে এই 7 লিখলাম। এর পরের কাজ আছে তোমাকে একক, দশক, শতক এভাবে গুনতে হবে। তাহলে আমি এটা এখানে কি পাইছি বলো তো? একক পাইছি। তাহলে এককের পরে কি আসে? দশক। দেখো তো এখানে কি দশক লেখা আছে? এখানে কিন্তু দশক লেখা নাই। তাহলে যেটা লেখা থাকবে না সেই জায়গায় শূন্য দিবা, দিলাম। এবার একক পাইলাম, দশক পাইলাম, এরপরে কি আসে? শতক। দেখো তো এখানে কি শতক বা শত লেখা আছে? নাই। তাহলে না থাকলে কি করবা? সেই জায়গায় শূন্য দিবা। তাহলে শতকের জায়গায় শূন্য দিলাম। তাহলে আমি একক পাইলাম, দশক পাইলাম, শতক পাইলাম। এরপরে কি আসে? হাজার। দেখো তো এখানে কি হাজার লেখা আছে? এই যে হাজার লেখা আছে। তাহলে কত হাজার লেখা আছে? 2000 লেখা আছে। তাহলে আমি হাজারের জায়গায় কত দিব? 2 দিব। তাহলে আমি একক পাইলাম, দশক পাইলাম, শতক পাইলাম, হাজারও পাইলাম। এরপরে আমার কি লাগবে? হাজারের পরে কি আসে? অযুত। দেখো তো এখানে কি অযুত লেখা আছে? নাই। তাহলে অযুতের জায়গায় আমরা কি দেব? শূন্য দেব। যেটা থাকবে না সেই জায়গায় শূন্য দিবা। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুতও পাইলাম। অযুতের পর কি আসে? অযুত লক্ষ। দেখো তো এখানে কি লক্ষ লেখা আছে? লক্ষ লেখা নাই। তাহলে লক্ষের জায়গায় শূন্য দেব। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ পাইলাম। এরপরে কি আসে? নিযুত। দেখো তো এখানে কি নিযুত লেখা আছে? নাই। তাহলে নিযুতের জায়গায় শূন্য দেব, দিলাম। তাহলে কি পাইলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুত হয়ে গেছে। এবার এরপরে কি আসে? নিযুতের পর কি? কোটি। দেখো তো এখানে কি কোটি লেখা আছে? এই যে কোটি লেখা। কোটি লেখা তো পাইছি। তাহলে কত কোটি বলা আছে? 5 কোটি। তাহলে কোটির জায়গায় আমরা 5 দেব। এই তো খুব সহজেই কিন্তু আমরা অঙ্কে লিখে ফেললাম। এরবার আমাদের কাজ আছে কমা বসানোর কাজ। তো কমা বসানোর নিয়ম আছে, ডান দিক থেকে 3 অঙ্ক পর প্রথমে একবার কমা দিবা, এরপরে 2 অঙ্ক পর পর কমা দিবা। তাহলে প্রথমে 3 অঙ্ক পর একবার কমা দেব, এরপরে 2 অঙ্ক পর পর কমা দেব। ডান দিক থেকে মনে রাখবা। এই যে কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম যে 5,02,007। খুবই সহজ কিন্তু। দেখো এই জায়গা, এই যে সমান দিয়ে এই যে অঙ্কটা লিখছি, এটা লিখবা তোমরা এই সামনে, এইখানে সমান দিয়ে লিখবা, ঠিক আছে? কিন্তু আমার এখানে যদি আমি লিখি বোল্টে ধরবে না, এই জন্য আমি নিচে সমান দিয়ে লিখছি। তোমরা বুঝতে পারছো? আচ্ছা, একটা কথা বলি, তোমরা যারা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমার কাছে অনলাইনে গণিত ক্লাস করতে চাও, তারা এই নাম্বারে কল করবা, 01772713214। এই নাম্বারে কল করে তোমরা ভর্তির বিষয়ে বিস্তারিত জেনে ভর্তি হতে পারবা। প্রতি ক্লাসে 10 জন করে শিক্ষার্থী নেব, খুবই কম সংখ্যক শিক্ষার্থী নেব। তাই তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে ভর্তি হয়ে নাও। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।